নমস্কার বন্ধুরা, এবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আর একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন শীতকাল, তো শীতের সব সবজি দিয়ে দেখুন আমি কি বানাতে যাচ্ছি। তো সবজিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সবজিগুলো খুব সুন্দর করে কেটে জলের মধ্যে দিয়েছি। তো সবজিটা কাটার সময় এই বেগুনগুলো একটু কাটার সময় জলের মধ্যে দিলে কালো হয় না, একদম এরকম পরিষ্কার সাদা ধবধবে থাকি। তো সেরকম আমি জলের মধ্যে দিয়ে এগুলো সব কেটে নিয়েছি। তো এখানে আমি এগুলো সবজিগুলো ছেঁকে নিচ্ছি। এখানে আমি সবজিগুলো নিয়েছি। এখন বাজারে তো যেহেতু শীতকালের সবজি, তো ফুলকপি, বেগুন, আলু আর ওলকপিগুলো খুব সুন্দর করে বড় বড় করে কেটে নিয়েছি। আমাকে শীতের এই ওলকপিগুলো খেতে ভীষণ ভালো লাগে। করে ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি এগুলোর মধ্যে একটু হলুদ মেখে দিলাম। দেখাচ্ছি এই সবজিটা দিয়ে স্পেশালভাবে আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছি বাচ্চাদের স্কুলে দেওয়ার পথে। তো দেখলাম এরকম মাছওয়ালার কাছে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। তো নিয়ে নিলাম অল্প করে। এটা সবসময় বাজারে তো পাওয়া যায় না। তো এই মাছটা দিয়ে এই সবজিটা বানাবো দারুণভাবে। তো মাছগুলো তো নিয়ে চলে এসেছি, কিন্তু এখন এগুলোকে বাছতে হবে। এই যে ছোট ছোট চিংড়ি মাছ আর এই পুঁটি মাছগুলো খুব বড় বড় আছে। তো আমি এই মাছগুলো একটু বেছে নেব। এইভাবে একটা একটা করে আমাকে বাছতে হবে, একটু সময় লাগবে। হঠাৎই একদিন হেঁকে হেঁকে যাচ্ছিল মাছওয়ালা যে মাছ লাগবে, ঝামেলা মাছ, অশান্তি মাছ। অশান্তি মাছ, ঝামেলা মাছ কী আছে? তো গিয়ে দেখছি এই রকমই মাছ। কেন বাড়িতে সময় থাকে না সবারই এই মাছটা বাছার। আর বাড়িতে যখনই বাজারে সব কিনে নিয়ে যায়, বেশিরভাগ তো বাজার ছেলেরাই করে, তো কিনে নিয়ে যায়। তো বউয়েদের এই বাছতে যখন বউরা অসুবিধে হয় তখন বাড়িতে অশান্তি হয়। তখন বলে এটা তাই অশান্তি মাছ, ঝামেলা মাছ। আমি বলছি তাহাই, আমি অশান্তি মাছ, ঝামেলা মাছ তো আমি কোনোদিনও শুনি না। তো কত রকমের মানুষ আছে, কত রকমের সবভাবে বলে। তো এইভাবেই মাছটাকে খুব সুন্দর করে বেছে নেব একটা একটা করে। এদিকে আমি দু রকম মাছ দুটো ঝুড়িতে বেছে নিচ্ছি। মাছগুলো অনেকক্ষণ থেকে ঝুড়িতে করে করতে পারছিলাম না, তো বুদ্ধি করলাম। এই দেখুন কত সুন্দর এতে করে মাছের আঁশগুলো ছাড়ানো যাচ্ছে। এইতে একটা নতুন টিপস আপনাদেরকে শেয়ার করছি। এটা খুবই ইজি একদম। ব্যাস হয়ে গেল মাছের আঁশ ছাড়ানো। তো এতে কী হবে, এই মাছগুলো খুব তাড়াতাড়ি আমি আঁশটা ছাড়িয়ে নিতে পারবো। আর চামচ ছুরিতে করে তো অনেকক্ষণ থেকে সময় লেগে যাবে। কত সুন্দর আমার মাথায় এটা আসলো, ভালোই লাগছে। আমি এইটা কাজটা তাড়াতাড়ি সাকসেস করতে পারবো। মাছের আঁশগুলো ছোটো মাছ তো বেশ খুব সুন্দর ছাড়ানো যাচ্ছে। একটু আলতো করে এইভাবে ঘুরে নিলেই ব্যাস 1 মিনিটে পুরো মাছ ছাড়ানো হয়ে যাবে। এটা আমি আবিষ্কার করলাম। আমার অনেকটা সময় বেঁচে গেল। মাছের এই দুদিকের এই ফুলকাগুলো ফেলে দিলাম। ফেলে দিয়ে মাঝখানটা একটু কেটে দিয়ে ভেতরের যে জিনিসগুলো থাকে ওটাটা এটা এইভাবে বের করে ফেলে দিলাম। খুব সুন্দর বিজি ব্যাপার। মাছগুলো বাছা হয়ে গেল। এবারে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিচ্ছি, এই 2 চামচের মতো। তো নুন দিয়ে এটাকে আমি এইভাবে একটু পরিষ্কার করে নেব। নুন দিয়ে পরিষ্কার করলে মাছের যে ল্যাজ করে, তো ওটা থাকবে না, খুব সুন্দর তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। তো এইভাবে আমি একটু মেখে নিলাম দুটোর মধ্যেই। এবারে এইগুলো আমি এভাবে ধুয়ে নেব। দেখাচ্ছি দেখুন বন্ধুরা, মাছটা কত সুন্দর সাদা হয়েছে একদম। এভাবে ধুলে নুন দিয়ে একটু খুবই সাদা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কত সাদা হয়ে গেছে, একদম সাদা ধবধবে
মাছগুলো। এবারে আমি আবারও নুন আর হলুদ দিয়ে এটাকে মেখে দেব। মেখে দেবো ওইভাবে দুটো মাছই। তো সবজির জন্য মাছ সবজি সব রেডি। এবারে এটাকে আমি রান্না করব। প্রথমে তেল দিয়ে দিলাম। ফুলকপিটা বেশ এইরকম লাল লাল ভাজা হবে, খেতে দারুণ লাগে। আমি সব সবজিগুলো এবারে দিয়ে দিলাম, আলু, বেগুন, ওলকপি। এগুলো বেশ নাড়াচাড়া করে মিডিয়াম আছে এটাকে একটু ভাজা করে নেব। নুন দিয়ে দিলাম। মাছে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এতে কী হবে, সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আমি অন্য কড়ার মধ্যে মাছটা ততক্ষণে ভেজে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি পুঁটি মাছগুলো ভেজে নেব। গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, দিয়ে দিচ্ছি। মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি এইভাবে উল্টাবো। এখানে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা একদম রেডি হয়ে গেল। আর এদিকে মাছটাও পুরো ভাজা কমপ্লিট হয়ে গেল। মাছ আর সবজি ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা করে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, নিয়েছি সরিষা, অল্প একটু জিরে, তার চেয়ে একটু বেশি ধনিয়া, কয়েকটা গোলমরিচ, আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো আমি সব বেটে নেব। আর এখানে আমি একটা টমেটো, এই টমেটোটা আমি কেটে এতে দিয়ে দেবো। এটা বেটে নেব। আর একটা সবজিতে গোটা দেওয়া হবে। এটাতে একদম মিহি করে বাটা হয়ে যাবে, গ্রেভি গ্রেভি হবে, ভালো লাগবে খেতে। টক টক টমেটোর সবজির মধ্যে একটু টমেটোটা বেশি দিলে, যারা টক খেতে পছন্দ, একটু টক টক লাগবে, ভালো লাগবে খেতে। তো আমি এটাকে বেটে নিচ্ছি। একদম মিহি করে বাটা হয়ে গেছে। আর গোটা সরষে ফোড়ন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, এক চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা সবজিতে অলরেডি দেওয়া আছে, মাছেও দেওয়া আছে, তো মশলাটার জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার পাউডার। এটাতে কী হয়, কালারটা খুব সুন্দর আসবে। এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবারে গোটা বড় টমেটোটা কেটে দিয়ে দিচ্ছি। কত সুন্দর কালারটা এসেছে দেখছেন বন্ধুরা। এটা আর একটু হবে, এটা একদম রেডি। মশলাটা এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম জল। সবজিটা যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে আছে, জল বেশি দেবার দরকার নেই। যতটা লাগবে ওই অনুযায়ী জলটা দিয়ে দিলাম। আর এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি।
এসেছি খাবে বলে। বন্ধুরা কত সুন্দর রেডি হয়ে গেছে, একদম একদম ঝোলঝোল গরম ভাতে দারুণ লাগে খেতে। কালারটাও কত সুন্দর এসেছে। গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। গরম ভাত। আমি কত সহজভাবে সুন্দরভাবে আজকের এই ভিডিওটা বানালাম, একদম শুরু থেকে আপনাদের শেষ পর্যন্ত দেখালাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ছোটো মাছে প্রচুর ভিটামিন থাকে, আর এভাবে আপনারাও বাড়িতে একবার বানাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।